করছে, কফি খাওয়াইছে, চা খাওয়াইছে, এদের সাথে দেখা হইব। বলো দোস্ত, ওয়াজ মাহফিল তুইয়া তোরে চা খাওয়াইছিলাম, রং চা খাওয়াইছিলাম, দুধ চা খাওয়াইছিলাম, কফি খাওয়াইছিলাম, বাপের টাকা তোর উপরে খরচ করছি, বিপদে পড়ছি, একটা নেকির জন্য দে, আমি চিরস্থায়ী জান্নাতে চলে যাই। বন্ধুরা একটা নেকির জন্য অস্বীকার করবে, বলে না না না, আমার কোনো বন্ধুই ছিল না। চলে যাবে আত্মীয় স্বজনের কাছে, খালা কন, ফুফু কন, মামা কন, মামি কন, যা আছে সবার কাছে যাবে, কেউ তার একটা নেকি দিতে রাজি হয় না। কথা কি বুঝতেছেন? রাজি হয় না। শেষে গেল নিজের আপন জনের কাছে, ভাইয়ের কাছে গেছে, কি বলবে, ভাই ছোটবেলা থেকে আমি কষ্ট করে তোরে লেখাপড়া পড়াইলাম, আজকে একটা নেকির জন্য আমি জাহান্নামী হয়ে যাব, দে ভাই একটা নেকি দিলে জান্নাতে চলে যাব। ভাই বাইরে পরিচয় দিবে না, একটা নেকির জন্য চলে যাবে বউয়ের কাছে, বউয়ের কাছে। এখনকার ছেলেদের কাছে, এখনকার যুবকদের কাছে সবচেয়ে প্রিয় হলো বউ। কথা হয় না? মা বাপের থেকেও বেশি প্রিয়, ঠিক না? বউ জান্নাত হয় এমনি। বউ যদি বলে গ্রামে থাকা যাবে না, শহরে থাকতে হবে প্লাডে, আমি গ্রামগঞ্জে থাকতে পারি না, জামাই বউর কথা শুনে শহর হয়ে যায়। মা বাবা বলি রে, বাড়ির কুড়ে করে রাইখা